সালাম আলাইকুম। আজকে কয়েকদিন যাব সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে ফাঁকিগুলি দেখতে হয়, এরপরে আপনার কবুতরগুলি দেখতে হয় ওরা কি করতেছে, ঠিকমতো খাইতেছে কিনা। যেহেতু ওদের কয়েকটা বাচ্চা নতুন বড় হয়েছে, ওরা ঠিকমতো বাইর হইতেছে কিনা, ঠিকমতো ঢুকতেছে কিনা, ওগুলি দেখাশোনা করতে হচ্ছে। এই সময়টা আমি সকাল ছাড়া এই সময়টা পাওয়াটা খুবই কষ্টকর। এই কারণে আগে সকাল 6টা বাজে উঠতাম, এখন উঠতেছি যে 5টা 10-এ, মানে 5টা 50-এ এখন ঘুম থেকে উঠতেছে। উঠে এসে ওদেরকে 10 মিনিট সময় বেশি দিচ্ছে, মানে আধা ঘন্টা ওদেরকে সকালবেলা সময় দিচ্ছে। তো এসে সকালবেলা মুরগিগুলি কবুতরগুলি সবগুলি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে দেখতেছি যে ওদের কী অবস্থা আছে, যেহেতু মানে এখন হালকা হালকা একটু গরম পড়তেছে। এখন সব জায়গাতে মানে একটু অসুস্থ, মুরগ মানুষ সবাই একটু অসুস্থ। এই কারণে ওদেরকে দেখতেছিলাম যে ওরা ঠিক আছে কিনা। আর ওদেরকে আমি পানি দিয়ে দিয়েছি যাতে কবুতর এখানে সারাক্ষণ গোসল করতে পারে। এর মধ্যেই দেখছিলাম কতগুলি মিষ্টি কুমড়া ফুল ফুটে আছে, তো ওগুলো নিয়ে নিতেছিলাম। ওগুলো আমার খুবই পছন্দ। আর বিদেশে এসে সকাল সকাল এগুলি পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার, পরিশ্রমও করতে হয়। এরপরে কি জানি আপনার ভাগ্য লাগে যে এগুলি হাতে তুলে তারপর আপনি নিজে লাগানো সবজি নিজে খাবেন। এগুলোর একটা মানে আলাদা একটা মানে ফিলিং, একটা সৌন্দর্য, দেখতে ভালোই লাগে। সারাদিনের কষ্টগুলি এগুলো দেখলেও ঠিক হয়ে যায়। এরপরে আমার যে অসুস্থ মুরগিটা ছিল এসে ওদেরকে আদার দিলাম। আমার হাতে সময় আছে আধা ঘন্টা। ফাঁকেগুলো দেখলাম যে কী অবস্থা, ওরা তো দুষ্টামি করতে আছে। আমি চলে গেছিলাম দোকানে, দুপুরে আসছিলাম, এসে কবুতরগুলি ভিতরে দেখাটা বাকি ছিল। তো এসে দেখলাম যে এই কবুতরটা আমার ফুরান, কিন্তু এই যে কবুতরটা ধরছি আমি এটা নতুন কবুতর। তো এগুলি জোড়া লাগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এগুলো হয়তো বা কয়েকদিনের মধ্যে ডিমে চলে আসবে। এরপরে দেখতেছিলাম একটা কবুতর কি যেন মুরগি একটা ডিম নিয়েও বসে আছে, ও পারছে একটা ডিম, কিন্তু ও মুরগির আরেকটা ডিম নিয়ে বসে আছে। মুরগিগুলোও না যেখানে এখানে এসে ডিম পাড়ি দেয়। এই বাচ্চাটা আমি বড় করতেছিলাম, বাচ্চাটা অনেকটা সুন্দর লাগতেছে। এই কারণে এখানে আছে যে ওরা গোটা ফ্যামিলি একসাথে বসে আছে। এখানে দুইটা বাচ্চা আছে আর দুইটা মা আছে। ওদের মা কিন্তু এখানে ডিম পাড়ছে, আবার নতুন করে ডিম পাড়ছে, কিন্তু ওখানে যে আড্ডা দিচ্ছে। এই সাইরোটা এখনো এক জায়গাতে আছে, ওরা বাচ্চাগুলো এখনো বাসা থেকে লড়তেছে না, ওরাও এখন ডিম পাড়তেছে না। এর মধ্যে আমি এই কবুতরটা বাইরে নিয়ে আসছি, এসে ওটার এখানে হয়েছিল, তো ওইটাকে খুঁড়ে এখানে কি জানি হলুদ লাগাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। ওটাকে রেখে চলে আসলাম বাসায় এসে গা গোসল ধুয়ে রেডি হয়ে লইলাম, যেহেতু ঘুরে এখন 3টা বাজে গেছে, একটু পরে দোকানে চলে যাইতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।